হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে এই 6:30 7টার মতো। তো ঘুম থেকে উঠে ওদিকে ঘরটা ঝাড় দিয়ে এদিকে বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে নেওয়ার পরে তারপরে এইখানে কিছু কাপড় জামা ছিল, তো সেটাকে এদিকে ভিজিয়ে রাখবো। তো এই যে মেয়ের কাঁথা টাথা এগুলোই জামা কাপড়, আর কতবার জামা কাপড় যে ছোট মেয়ে নোংরা করে তা বলার মতো না। তারপরে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম ব্রাশ করতে। তো মাঠে যেতে চাইলাম, তো মাঠে প্রচণ্ড রোদ, তার জন্য আর মাঠে গেলাম না। এখানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা এদিকে সেরে নিচ্ছি। তো এদিকে ব্রাশ করতে করতে দেখো আমার ছোট মেয়ে, ওকে কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, সকালবেলা জামা টামা সব পাল্টে দিয়েছি, কিন্তু আজকে মাথার মধ্যে তেল দেয়নি, তারপরে ওকে টিপ পরিয়ে দেয়নি, এমনিতে পরিষ্কার করে দিয়েছি। প্রতিদিন আর ভালো লাগে না। তারপরে একটা কথা তোমাদের সঙ্গে ভিডিওর প্রথমেই শেয়ার করছি, আর লেট করছি না। তো আমার ঠাম্মার যে 4টা রিপোর্ট করেছে, আমি জানি না যে কি রিপোর্ট করেছে, কিন্তু যে 4টা রিপোর্ট করেছে আমার ঠাম্মার কিচ্ছু ধরা পড়েনি, কিচ্ছু রোগ ব্যাধি কিচ্ছু নেই। কিন্তু কিসের জন্য যে এরকম হচ্ছে বলা মুশকিল, কিসের জন্য যে ঠাম্মা এভাবে ফুলে যাচ্ছে, জল ধরছে, কত সময় না কমে যায়, কত সময় আবার বেশি হয়। তো ঠাম্মা খুবই সিরিয়াস, কি বলবো, ও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো পিসি বাড়ি থেকে যে বাড়ি নিয়ে আসবে সেটারও উপায় নেই, আর আমাদের বাড়ি থেকে ডাক্তার অনেকটা দূরে, তার জন্য ঠাম্মা ওইখানে থাকবে যতদিন ভালো হবে না। তো কি বলতো, ওইখান থেকে তো ডাক্তার কাছাকাছি, আর এখান থেকে আমাদের বাড়ি থেকে তো প্রতিদিন 1-1.5 ঘন্টা রাস্তা যাওয়া যাবে না। তার জন্য কিন্তু ঠাম্মা ওইখানেই রয়ে গেছে, ওইখান থেকে কাছেই আমার পিসির বাড়ি থেকে। তো যতদিন ভালো হবে না ঠাম্মা বলছে যে ওইখানে থাকবে, তো বাড়ি আর আসবে না। তো দেখা যাক কবে ঠাম্মা বাড়ি আসে না আসে। যেহেতু রিপোর্টে কিছু ধরা পড়েনি, এখন সব কিছু ভগবানের হাতে, ভগবান যদি ভালো করে ভগবানই ভালো করবে, আর ভগবান যদি খারাপ করে ভগবানই খারাপ করবে। তো তোমরা একটু সবাই প্রে করো যেন আমার ঠাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা তো সবাই বলছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু জানি না ভগবান আমাদের সঙ্গে কি করবে। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর দেওয়া কমপ্লিট, তারপর এদিকে খেতে বসে পড়লাম। তো এই যে হচ্ছে কালকের আলুর সবজি, আর এদিকে 2টো রুটি নিয়ে নিয়েছি। তো চলো ফটাফট এখন এগুলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু ছোটো মেয়েকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি, আর ঠাকুরদাদা কিন্তু এতক্ষণ এই বিছনায় শুয়েছিল, একটু এখনই উঠলো, 2 মিনিট হলো। তো আমি মেয়েকে বাসি বিছানার মধ্যে ঘুম পাঠিয়ে দিয়েছি, যেহেতু ঠাকুরদাদা উঠেনি। তো তারপরে কিন্তু সাইড দিয়ে আমি বিছানাটাকে এইভাবে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা এখন বাজে 9টা 20, আর আমার সকালে সমস্ত কাজ বাজ সব শেষ। ছোটো মেয়েকেও ঘুম পাঠিয়ে দিলাম, দিয়ে এখন কিচ্ছু কাজ নেই, রান্না বান্না আছে, দেখা যাক মা করে না আমি করি। তো এখন ফাঁকাই আছি, বসেই আছি। সকালবেলা তো রুটি খেলাম, আর ওই যে কালকের তরকারি ছিল আলুর সবজি, তো আলুর সবজি দিয়ে খাওয়া হলো। তো চলো পরে এসে কালকে ঠাকুরদাদা এক পুজো বাড়ি থেকে দেখো এই যে প্রসাদ নিয়ে এসেছে, জানি না এটা কি ঠাকুরের প্রসাদ। তো দেখো এখানে খই আর নারকেলের নাড়ু দিয়েছে, তো ঠাকুরদাদা আমাদের সকালবেলা খেতে দিল। তো ওইদিকে প্রসাদ খেয়ে চলে আসলাম এই যে নীলকচুর পাতাগুলো নিতে। এই কচুগুলোর পাতার চাটনি যে এত ভালো লাগে কি বলবো। তো মা বললো নিয়ে এত, তো এইদিকে চলে এসেছে, কিন্তু এখানে বেশি একটা নেই দেখতেই পাচ্ছ। তো আর একখানে যাব, তো ওইখানে চলে এসেছে, ওইখান থেকে নীলকচুর পাতা অনেকটাই তুলে নিয়েছে। আর এই গাছটাকে চিনো, দেখো এইগুলো লজ্জাপতির গাছ, তো এইভাবে নাড়লে না মুজে যায়, আমার না দারুণ লাগে। তো বাড়ি এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে পড়ে দেখো ছোটো মেয়ে কী করেছে, ও একাই কলের পাড়ে চলে গেছে, কলের পাড়ে যে শ্যাম্পু নিয়েছে, ওদের শ্যাম্পু নিয়ে মাথার মধ্যে ঘষছে। তো বন্ধুরা এখন বাজে 11টা 10, তো আমার সব কাজ শেষ, মেয়ে দুটোকে চান করে দেওয়া কমপ্লিট। তো কলের পাড়ে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম, আর যেগুলো সকালবেলা কাপড় জামা শুকাতে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে, বাড়ি নিয়ে গেলাম। আর এই যে হচ্ছে আমার ছোটো মেয়ে, এখানে কুরকুরি খাচ্ছে যে। আর এই যে দেখো আমার একটা ভাই, দেখো ছোট মানুষের জিনিস কিভাবে খায়, দেখো ছোট বাচ্চার জিনিস নিয়ে নিয়ে খায়, কিনে তো দেয় না, আর ছোট বাচ্চার জিনিস নিয়ে নিয়ে খায়।
এই যে মুখটা দেখো দেখো। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো দেখো আমরা খেতে বসে পড়েছি। এদিকে বড় মেয়েও খেতে বসে পড়েছে, আর এদিকে ছোট মেয়েও বসে পড়েছে, আর এদিকে কিন্তু আমিও বসে পড়েছি। তো মা ভাত পাচ্ছে। তো দেখো এদিকে আজকে আমাদের হয়েছে মুসুর ডাল, আর ওই যে নীলকচু পাতার চাটনি, আর আলু ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা গিয়েছিলাম আমরা ব্যাংকে, তো ওই যে বোনের কাজ ছিল, তো তো বোনের কাজ ছিল, বোন সেরে নিল। তো এখন বাজে 1:30 বললামই, আর আমরা গিয়েছিলাম 12টার সময়। 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে দাঁড়াতে তবে কাজ শেষ হলো। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি এসে তো অবাক কাণ্ড। তো দেখো আমার ভাই এদিকে ফুচকা নিয়ে এসেছে, তো অনেকটা সময় আগেই বলে নিয়ে এসেছে, তো আমার জন্য অপেক্ষা করছে যে আমি কখন আসবো। তো এসে পড়েছি, দেখো এখন ভাই খেয়ে বলবে যে ফুচকাটা কেমন টেস্টি। আর দেখো ও কিন্তু একটা ব্লগার। তো ঠাকুরদাদা এইভাবে কান্নাকাটি করে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে আমরা ভাবতেও পারিনি, কারণ ঠাম্মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। পিসি ফোন করলো, তো ঠাকুরদাদাকে যেতেই হবে। তো এখন কটা বাজে বলো তো, এই যে মানে 2:30টার মতো বাজে। তো ঠাকুরদাদা দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো ঠাকুরদাদাও যে কবে আসবে আমাদের জানা নেই, হুট করেই চলে গেল ঠাকুরদাদা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, এখন 6টা বাজে। তো এখন চা খাবো। তো চলো, চা আমি বানাই না মা বানায়। তো চলো 4:08টায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো 1 কাপ চা, এই যে হচ্ছে চানা। তো চলো চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার পরে দেখো এদিকে নারকেল মানে কাটতে বসে পড়েছি। তো দেখো মাই ভেবে যে এগুলো কি বলে ওগুলোকে ছুলে নিচ্ছে, তারপরে আমি কিন্তু এদিকে এই যে কাটারির সাহায্যে এই যে গাগুলো মানে একদম ছিলছিলা করে দিচ্ছি। তো ওইদিকে দেখো 3টে করেছে, আমার হাতে আছে, আরও এদিকে আছে। তারপরে নারকেল টারকেল ছুলে নেওয়ার পরে কিন্তু তারপরে এদিকে দেখো আমার মেয়ে দুটোকে ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছে। এখন 7:30টার মতো বাজে। তো ওদেরকে খাইয়ে টাইয়ে ঘুম পাঠিয়ে দেবো। আর এদিকে একটা আমার কাকুর ছেলে এসেছে, আর আমার কাকুর মেয়ে এসেছে, তো আমার বোন হয়। তো বন্ধুরা এখন বাজে 9:06। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাতে খাওয়া হয়েছে ওই যে দুপুরের সবজি ছিল সেগুলোই, আর বাবা মাছ নিয়ে এসেছে, সেই মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।